মাত্র ১৯০০ টাকায় কিভাবে কক্সবাজারে প্যারাসেলিং করলাম সেটারই গল্প শোনাবো এই ভ্লগে। প্যারাসেলিং করার জন্য আমরা সব ফর্মালিটিস ফুলফিল করতেছিলাম, আর এখানে হচ্ছে আমরা একটু বার্গেনিংও করতেছিলাম। আসলে একদমই লাস্ট মোমেন্টে গেছিলাম আমরা, তাই আমরা একসাথে ৩ জন করব দেখে আমাদের ১০০ টাকা করে পার পার্সন ডিসকাউন্ট দিয়েছিল। প্যারাসেলিং এর টোটাল কস্টিং হচ্ছে ২০০০ পার পার্সন, সো আমাদের কাছ থেকে ১৯০০ টাকা করে রেখেছিল। ৫০০ এখানে না ২০০ তো আর ২০০ তো নাই। মরবেন কেন? জিতো কি এক্সাইটেড? অনেক এক্সাইটেড কিন্তু অনেক ভয় লাগতেছে। অনেস্টলি সাহস করে প্যারাসেলিং করতে রাজি হলেও আমার প্রচন্ড লেভেলের ভয় লাগতেছিল। আমি জীবনে এগুলো কখনো করি না, এক্সট্রিম স্পোর্টস করো, কিন্তু এই ফর দা ফার্স্ট টাইম। আমার বউ হয়ে তুমি যদি এক্সট্রিম স্পোর্টস না করো তাহলে হবে? সেটাই তো। আমার বুক দুক 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 করতেছে। হ্যাঁ, বুক দুক 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 করতেছে। এই যে তোমার সাথে এই জন্য ইমতিয়াজ ভাই করতেছে আর এই যে মাহাদি করতেছে। কি ব্রো, কেমন লাগতেছে তোমার? অনেক এক্সাইটেড। ব্রো অনেক এক্সাইটেড? আমি ফার্স্ট করব। আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। আল্লাহ প্লিজ আমাকে বাঁচাইতে পারলা। এটা হচ্ছে ওরা ৫৭০০ টাকা, মানে ১০০ টাকা করে কমাইছে আর কি। আমি ১৮০০ বলছিলাম, ফার্স্টে ১৫০০ বলছি, দেন ওরা বলছে না ভাই কমানো যাবে না, এটা ফিক্সড প্রাইস, দেন ১০০ করে কমাই দিচ্ছে আর কি। অনেক বেশি পাকনামি করে সবার আগেই যাওয়ার জন্য রেডি হই, আর এখানে হচ্ছে আমার জন্য প্যারাসেলিং রেডি করতেছিল। দেন আমি যাওয়ার পরে আমাকে লাইফ জ্যাকেট পরাই দেয়, আর ওদের ঝুলার জন্য আরেকটা দড়ির মতন কি জানি আছে, ওইটাও আমাকে পরাই দিচ্ছিল। জীবনেও না করার কারণে এত কিছু দেখে একটু ভয়ই লাগতেছিল। তার মধ্যে সবার প্রথমে আমি যাচ্ছিলাম। বাতাস একদম স্লো তো, দৌড়ায় উঠতে হবে, তালে তালে দৌড়াবেন। আপনি জোরে দৌড়ানোর দরকার না, আস্তে দৌড়ানোর দরকার না, প্যারাসেলিং এ তালে তালে দৌড়াবেন। তো রেডি টেডি করার পরে আমাকে নিয়ে গেল প্যারাশুট যেখানে রেডি করছে, সেখানে আমাকে বেঁধে রাখার জন্য প্যারাশুটের সাথে। আপু আপনি কি ভয় পাচ্ছেন? ইনশাআল্লাহ। অল দ্য বেস্ট। আমাকে কিন্তু সবাই চেয়ার আপ করতেছিল, আর এইদিকে হচ্ছে উড়ার আগে তারা আমাকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছিল যে কিভাবে দৌড়াতে হবে, কি ধরতে হবে, আর নামার সময় কি ইনস্ট্রাকশন ফলো করতে হবে। খুবই বেসিক ইনস্ট্রাকশন ছিল। সো আমিও রেডি হয়ে যাই আমার আকাশে ফার্স্ট ফ্লাই এর জন্য। এই ভাইরাল কমি দেখাই দে, শাবাশ। কাইন্ডলি একটু সাইড প্লিজ। এই সাইড সাইড সাইড। শাবাশ, ভাইরাল কমি দেখাই দে। টান টান করো, টান টান করো। ধরে রাখো, ধরে রাখো, ধরে রাখো, ধরে রাখো। ভাই বিশ্বাস করেন, উড়ার সময় আমার আত্মাটা উড়ে গেছিল একদম। আমি উড়ার পরে আই ওয়াজ ফিলিং লাইক এ বার্ড। উড়ার সময় পুরাটা টাইম আমি জাস্ট দোয়া পড়তেছিলাম আর চারপাশ দেখতেছিলাম। আই উইশ আমার কাছে গোপ্রো থাকতো, তাহলে আমি উপর থেকেও ভিউ দেখাইতে পারতাম আপনাদের, আর আমার ফিলিংসটাও শেয়ার করতে পারতাম। অনেস্টলি দিস ওয়াজ দ্য বেস্ট ফিলিংস আই হ্যাভ এভার এক্সপেরিয়েন্সড। একদিকে সানসেট হওয়ার সৌন্দর্য, অন্যদিকে সমুদ্র, তার অপর সাইডে পুরা পাহাড় আর পাহাড়। এক কথায় জাস্ট সুবহানাল্লাহ। মানে আমি অবাক, আমি ও যখন সেন্সলেস হয় নাই, মানে আমি এটাই অবাক হইতেছি। দেখেন কত ছোট্ট লাগতেছে। ও বাবা রে। নামানোর আগে আগে হচ্ছে ওরা মাইকে বলে দেয় যে আপনার এভাবে করতে হবে। সো আমিও রোজই টান দিতে দিতে নামতেছিলাম। আই ওয়াজ লুকিং লাইক এ সুপারম্যান, বাট আফসোস এই সুপারম্যানটা বেশিক্ষণ সুপারম্যান থাকতে পারলো না। শিট। আস্তে আস্তে। ব্যথা পাইছো? ব্যথা পাইছো? না। শিওর? কেমন লাগলো? হ্যাঁ কি বেস্ট? হ্যাঁ বাইচে আসছো? হ্যাঁ ও হাততালি হাততালি, শাবাশ। সেই কেমন লাগলো? তোমার এক্সপেরিয়েন্স কি? খালি নামানোর সময় একটু ভয় পাচ্ছিলাম আমি, এমনি তাই? ভালো লাগেন খাস করে? কারণ ওইখানে ব্যালেন্স ছিল না আমার। হঠাৎ করে ওনারা পিছে ধরছে না, আমি তো এরকম পা দিছি মাটিতে, পা লাগার সাথে সাথে এরকম ব্রো ব্রো, slip কাটছি, পড়ে সেম গেছি। সুট আছে, একটা ছবি তুলে দাও। অনেক ভয় পাইছিলাম। কেমন লাগলো বল না পমি? অনেক মজা, অনেক তাই? উপরে পাহাড় টাহাড় সব দেখা গেছে। আপনি কাপে না ভয়? সব দেখছো না? পুরোটার সময় খালি আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা এগুলো বলতেছে পুরোটা টাইমে।
এই ছিল আমার প্যারাসিলিং এর অভিজ্ঞতা, আমার লাইফের বেস্ট অভিজ্ঞতা ছিল। সো আমি সবার সাথে শেয়ার করতেছিলাম নামার পরে। আমার মতন ভীতু মানুষ যদি এই প্যারাসিলিং করতে পারে, আমি জানি যে সবাই এটা করতে পারবে। আপনারা যাদের সাথে প্যারাসিলিং করতে চান তাদের কমেন্টে ট্যাগ করুন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।